মিষ্টি সুজি নিয়ে আমি বসে গেছি। অসাধারণ হয়েছে। কৃষ্ণা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল বনিমাটিক চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো, কেমন চলছে? আশা করি ভালোই আছো ভগবানের দয়াতে। আমারও চলছে কোনো রকম, গোবিন্দ যেমন রেখেছে আর কি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি আরও ভিডিও করতে আমার ইচ্ছা করে। আর ভিডিও করতে অবশ্যই ভালো লাগে, কিন্তু তোমাদের ভালোবাসাতে আমার আরও বেশি ইচ্ছে করে। যাই হোক, আজকে রান্নায় আমি দেখাচ্ছি খুবই সহজ একটা সুজির সন্দেশ, তাই না? সুজির সন্দেশ কি শুনেছো কখনো? তো আমার রান্নাঘরে সবটাই পসিবল। কি করে পসিবল তোমাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘিয়ের পর দিয়েছি আমি সুজি। তোমরা যা ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো, বাটার, কেউ কেউ অলিভ অয়েল, যাই হোক বাদামের তেল, সেটা যার যার ফ্লেভার অনুযায়ী শেষে ব্যবহার করতে পারো। হ্যাঁ, আমি যে প্রোডাক্টটা ইউজ করেছি, মিল্কটা, সেটা হচ্ছে কাউ মিল্ক। তোমরা যদি এটা ইউজ না করতে চাও, তোমরা কোকোনাট মিল্ক ইউজ করতে পারো, বাদাম মিল্ক ইউজ করতে পারো, অ্যালমন্ড মিল্ক, সোয়া মিল্ক, বিভিন্ন ধরনের। সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কী মিল্ক ব্যবহার করবে। তো সুজি সবাই করে, কিন্তু সুজি আমার বাড়িতে যেটা হয়, আমার বাপের বাড়িতে সুজিটা না কিছুক্ষণ ভাজতে ভাজতে ওর মধ্যে দুধ ঢেলে দেয়। সেটা আমার মতে সেটা করো না। তাতে সুজিটা তখন থেকে আমি নাক ধ্যাটকাতাম, কিরকম ভাল লাগছে না ভাল লাগছে না, ওরকম করো না। সুজিটা একটু বেশিক্ষণ ধরে তুমি ঘিয়ে বা যাই হোক একটুখানি ভাজবে, তাতে সুজিটার যে লাস্ট ফ্লেভারটা আসে ওটা খুব ভালো আসে। আর তার মধ্যে আমার হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ। এই দুটো জিনিস তোমরা দিতে পারো। এটা হচ্ছে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যেটা স্মেলটাকে এনহ্যান্স করে। তো এই দুটো জিনিস অবশ্যই দেবে। তো তারপরে একই সঙ্গে তোমরা ভাজা আরম্ভ করবে। সবাই তেজপাতা দেয়, আমি তেজপাতাকে স্কিপ করতে বললাম, করে এই দুটো জিনিস দিতে বললাম। তো বিশ্বাস করো, লাস্ট তোমাদের দেখাবো টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, এবং এটা পুরো সন্দেশ টাইপ হয়ে গেছে, মাখা সন্দেশ। তো দেখো, সহজ সহজ রান্নাকেও খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, খুব ইউনিক পদ্ধতিতে রান্না করে। সেই জন্যই তোমাদের কাছে এত সহজ রান্না, মানে এত সহজ রান্না আমি আবার তুলে ধরছি। কেন? নিশ্চয়ই তার কারণ আছে। আচ্ছা, সুজি দিয়ে তো আমরা মিষ্টি সুজি তোমাদেরকে বলছি, এখন তো তোমাদের দেখাচ্ছি মিষ্টি সুজি, কিন্তু সুজির আরও ব্যবহার হয়, জানো তো? তোমরা কি ব্যবহার করো? তোমাদের বলি কি কি ব্যবহার করতে পারো সুজি আরও বিভিন্ন কাজে। সুজির তো কেক তৈরি হয় প্রথমত, যেটা আমি আগে তোমাদের ভিডিওতে দেখেছি, আমার পুরনো ভিডিওতে আছে। সুজির কেক খুব সুন্দর হয়, আর ফ্লপিনেসটা আরও সুন্দর হয়। যারা ময়দার কেক খেতে অপছন্দ করো, তাদের জন্য সুজির কেক অবশ্যই মাস্ট। তোমরা এটা করতে পারো, সুজির কেক। আর তারপরে পকোড়া করার সময় তোমরা একটু সুজি দিয়ে দিতে পারো। তাহলে কি হবে বলো তো? সুজি দিলে পকোড়া যখন ভাজবে তখন আরও বেশি কুড়মুড়ে ক্রিস্পি হবে। আচ্ছা, আমার কি মনে হয় জানো তো, রান্না হচ্ছে একটা আর্ট। তুমি যদি একটা সাধারণ ইনগ্রিডিয়েন্টসকেও খুব সুন্দরভাবে রান্না করতে যাও, তাহলে হচ্ছে সেটা তোমার বুদ্ধি। ঠিক আছে, বুদ্ধি দিয়ে তুমি একটা সাধারণ রান্নাকেও অসাধারণ করে তুলতে পারো। যেমন একটা সাধারণ মেয়ে, গ্রামের মেয়ে আমরা বলি না, কিন্তু হঠাৎ করে একটা ভীষণ ভালো একটা অ্যাচিভমেন্ট করে ফেলো। ঠিক সেই রকমই রান্নাও তাই। দেখো, একটা সুজি, সাধারণত সুজি, কিন্তু দেখো আমি কতক্ষণ ধরে সুজিটাকে ফ্রাই করছি। দেখো তাতে কি হচ্ছে, উপরে যে সুজির যে রঙটা এসছে, দেখেছো তো? একটা সুন্দর সোনালি কালারের রঙ এসছে। তুমি এটা জোরে আঁচে দিয়ে করলে এটা পুড়ে যেত। তাই সব কিছুই জানো তো, একটা ধৈর্যের ব্যাপার। ধৈর্য দিয়ে আস্তে আস্তে করে তুমি কোনো জিনিস করবে, সেটা খেতে অন্যরকম মজা হয়। তাই তোমাদের কাছে এত সোজা একটা রেসিপি আমি আবার দেখানোর আর কি প্রচেষ্টা করলাম, কারণ এইটা দিয়েও একটা সুন্দর মাখা সন্দেশ আর কি তৈরি করে ফেললাম, মানে কি সুজির মাখা সন্দেশ, তাই না? যারাই ডেয়ারি প্রোডাক্ট ইউজ করতে চাও না, বা অনেকেই খেতে চায় না, অনেকের গ্যাস অম্বল হয়ে যায়, যেমনি আমারই আছে, আমি খুব বেশি দুধ খেতে পারি না, আমার গ্যাস অম্বল হয়ে যায়। তো তাই কারণে আমার কাছে এর সাবস্টিটিউট তো কিছু তো খেতে হবে। মিষ্টি তো সবারই ক্রেভিংস হয় না, আমারও হয়, আপনারও হয়, আর হবেই। এটা জানা কথা, টক মিষ্টি ঝাল শরীর সব কিছুই চায়। তো সেই কারণে দেখাচ্ছি, দেখো এই সুজি দিয়ে কত সুন্দর আমি মাখা সন্দেশ তৈরি করে ফেললাম। এবং এটা
একদম গ্যারেন্টি, আপনি কোনো ভি মানুষের সামনে দিয়ে বলবেন নাও মাখা সন্দেশ মানে মিষ্টান্ন, তো সে কিন্তু একবারের জন্য হলেও ধরতে পারবে না আপনি তাকে সুজি খেতে দিয়েছেন, সুজির হালুয়া, সেভাবে হ্যাঁ হ্যাঁ আমাকে মাখা সন্দেশই দিয়েছে। আর লাস্টলি দেখো আমি এখানে গুড় দিলাম। গুড়ে তোমার কি হবে, গুড় যে কালারটা আছে ওটাও দেখবে তোমার অন্যরকম হয়ে যাবে। তো মাখা সন্দেশের কালারটা অবশ্যই ব্রাউনই তো হয়, তাই না? তাই জন্য আমি গুড় ব্যবহার করেছি চিনির পরিবর্তে। তো গুড় দিয়ে ভালো করে আবারও এটা খুব সুন্দর সুন্দর করে, মানে একদম এটা কিন্তু টোটাল হচ্ছে কিন্তু লো ফ্লেমে, ঠিক আছে? কোনো মিডিল ফ্লেম বা হাই ফ্লেম এসবে কিন্তু এই জিনিসটা করা হবে না। পুরোটাই রেসিপিটা হচ্ছে একদম লো ফ্লেমে এবং খুব ধৈর্য সহকারে। তো তারপরে দেখো এর রঙটা দেখো, খেতে দেখো অসাধারণ হয়েছে, মানে হাত কামড়ে খেয়ে